আজকে একটা পরিবারের ছবি আঁকবো। ৩ জন সদস্য থাকবে, বাবা, মা এবং একজন ছোট্ট শিশু। বাবার ছবিটা এঁকে ফেলবো এভাবে ঘাড়ের অংশ দিয়ে, মাথাটাকে কমপ্লিট করতে হবে কান, নাক, চুল দিয়ে সুন্দর করে এভাবে এই অংশটা, নিচের অংশটা এবারে একটা হাতা দিয়ে দিচ্ছি, বেল্ট, কোমরে বেল্ট, এরপরে সুন্দর করে পায়ের লাইনগুলো দিয়ে প্যান্টটাকে সুন্দর করে দিয়ে জুতা পরিয়ে দিলে এই অংশটা কমপ্লিট। এবার মায়ের মাথাটা এভাবে কমপ্লিট করে ফেলতে হবে, চোখ, নাক, মুখ এবং ঘাড় দিয়ে চুলটা বড় করে দিলেই তার মায়ের বৈশিষ্ট্যটা চলে আসবে। এবং এভাবে একটা টান দিয়ে আঁচল, হাতা দিয়ে শাড়ির অংশগুলো, ভাঁজ করা অংশগুলো এভাবে দিয়ে আর একটা হাত এভাবে সামনে একটু বাঁকিয়ে দিতে হবে, অন্য হাতটা এরকম নিচের দিকে ঝুলিয়ে দিয়ে দিতে হবে, বাবার হাতটা মায়ের হাতটা সাথে এভাবে ধরিয়ে দিতে হবে। এবার শাড়ির কতগুলো লাইন এভাবে দিয়ে মায়ের পা দিয়ে দিতে হবে, পায়ে সেও জুতা পরে আছে। এরপরে কোমরের লাইনটা দিয়ে মেয়ের ছবিটা এঁকে দিতে হবে, মেয়ের মাথায় ঝুঁটি, এরপরে একটা ফ্রক সে পরে থাকবে, ফ্রকের নিচে তার দুটো পা, সেও জুতা পরে আছে। বাবার হাতটা এভাবে দিয়ে বাবার হাতের মধ্যে মেয়ের হাতটা এভাবে দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর করে সহজে মেয়ের ছবিটা আঁকা হয়ে গেল। এরপরে তোমরা রং করে দেবে তোমাদের পছন্দের রং। আজকের ছবিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দর্শক বন্ধুরা, ওয়াই দিয়ে গোলাপ ফুল আঁকতে প্রথমে এরকম একটা ওয়াই এঁকে নিতে হবে। এর মাঝখানে আবার সেই যথারীতি জিলাপির মতো প্যাঁচ দিয়ে দিতে হবে এবং সেগুলোকে নিচে টান দিয়ে দিয়ে পাপড়ির মতো দেখতে তৈরি করে নিতে হবে। হয়ে গেল পাপড়ি। এবার উপরে এরকম বাঁকিয়ে উপরে দুটো লাইন এভাবে দিয়ে দিলেই হয়ে গেল। এরপরে নিচে ডান দিক থেকে এরকম বাঁকিয়ে এবং বাম দিক থেকে বাঁকিয়ে এরকম যোগ করে গোলাপ ফুলের মূল শেপটা আঁকতে হবে। এর নিচে দিয়ে দিতে হবে গোলাপ ফুলের যে বৃত্তিগুলো থাকে, যেগুলোর উপরে ফুলটা থাকে এবং নিচে থাকে ফুলের যে স্টিক সেটা। এবার স্টিকটাকে সুন্দর করে এভাবে এঁকে নিতে হবে। এবার স্টিকে একটু কাটা দিয়ে এরপরে সুন্দর করে গোলাপ ফুলে কতগুলো পাতা দিয়ে দিতে হবে। আমি দুই পাশে তিনটা তিনটা করে পাতা দিয়ে দিচ্ছি। তোমরা তিনটা তিনটা করে পাতা দিতে পারো, এটাই গোলাপ ফুলের পাতার মূল বৈশিষ্ট্য। এরপরে এটা আমাদের রং করতে হবে লাল এবং সবুজ রং দিয়ে এটা রং করলাম। তোমাদের কেমন লাগলো জানাবে। সহজে বালতি আঁকার জন্য প্রথমে এরকমভাবে বাঁকা লাইন দিয়ে আমরা একটা ওভাল শেপ ড্রয়িং করে ফেলবো। এই ওভালের বাইরে আমরা আর একটা ওভাল এরকম ডবল লাইন দিয়ে এঁকে ফেলবো, কারণ প্লাস্টিকের বালতি বর্তমানে যেগুলো পাওয়া যায় তার এরকম উপরের থিকনেসটা পাওয়া যায়। এরপরে এরকম দুই পাশে দুটো লাইন দিয়ে আর একটা লাইন নিচের দিকে এভাবে দিয়ে ফেলবো। এরপরে দুই পাশ থেকে একটু বাঁকা করে নিচের দিকে, কারণ হচ্ছে নিচের দিকে চেপে আসবে, জায়গাটা কম হবে, এরকম করে দুটো লাইন দিয়ে তার তলাটা একটু রাউন্ড শেপ করে এভাবে দিয়ে দিতে হবে। বালতির মূল শেপটা হয়ে গেল। এবার বালতির হাতলটা এভাবে বালতির মুখের পাশ দিয়ে এভাবে উঠিয়ে সংযুক্ত করে দিতে হবে সুন্দর করে, যেটা রিয়েলিস্টিক বালতিতে দেখা যায়। এরকম হয়ে যাওয়ার পরে আর একটা ডবল লাইন এভাবে দিয়ে দিতে হবে। ডবল লাইন দেওয়া হয়ে গেলে বালতির মূলত ড্রয়িং শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমাদের জানাবে।